আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুব মজার একটা জিনিস। এটা হচ্ছে খুদের ভাত। এই খুদটা হচ্ছে পোলাও চালের খুদ। এগুলো আপনারা যত চেইন স্টোর আছে ওখানে কিনতে পাবেন, বিভিন্ন গ্রোসারির দোকান আর মুদি দোকানে পাওয়া যায়, ফেরিয়ারদের কাছে পাওয়া যায়। এটা আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে চিনি গুঁড়া চালের খুদ, 50-60 টাকা করে কেজি। তো এটা আমরা সাধারণত অনেক সময় পায়েস কিংবা ফিরনি এগুলো রান্নায় ব্যবহার করি, কিন্তু এটা দিয়ে একটা ঝরঝরা টাইপের ভাত রান্না করে খাওয়া যায় পেঁয়াজ রসুন দিয়ে, খুবই মজার। তো আপনাদের আমি সেইটাই দেখাবো। অনেকে বলতে পারেন বউয়া ভাত, এটা বউয়া ভাত না, বউয়া ভাতে হলুদ টলুদ দেওয়া হয়। কিন্তু এই ভাতটা খাইতে যেমন এমনি মজা, তেমনি ডিম ভাজি কিংবা যে কোনো ভর্তার সাথে খাইতে অসাধারণ। সকালে নাস্তায় কিংবা স্ন্যাক্স হিসাবে যখন খুশি তখন খেয়ে ফেলতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। মজা। এইখানে আমি কিছু পোলার চাল খুদ কিনতে পাওয়া যায় 50-60 টাকা করে। বিভিন্ন সুপার মার্কেটেও পাবেন, অথবা বাজারও কিনতে পাওয়া যায়, হকারদের কাছে বেশি পাওয়া যায়। সেটা নিয়ে নিয়েছি। এখানে আধা কেজি আছে, মানে প্রায় 2.5 কাপ 3.25 কাপের মতো আর কি, কাপের হিসাবে বললে। আমি ওগুলা ধুয়ে রাখছি, ওগুলো আমি দিয়ে দিব একটা পাত্রে। একদম চেঁচে পুছে দিয়ে দিলাম। এর সাথে আমি দিচ্ছি, দেখেন, 1 কাপ পেঁয়াজ বড় বড় করে কাটা, 1 কাপ রসুন বড় বড় করে কাটা, মানে জাস্ট ছিলে রাখা, আর কতগুলা কাঁচামরিচ। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু লাল মরিচ দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর কি। ওগুলা দিয়ে দিব এর মধ্যে। পেঁয়াজ রসুন যার যার রুচি মতো দিতে পারেন, কিন্তু এটা দিলে খুব ভালো লাগে, মজা লাগে আর কি। এর সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ পানি, মানে প্রায় 3 কাপ 3.25 কাপের মতো চাল হয়েছে। 5 কাপ পানি দিলাম। একটু মিশায় দেখবো নোনতাটা কেমন হয়েছে। এই ফাঁকে আমি চুলাটা জ্বালায় দিই। হ্যাঁ, পারফেক্ট। এটাকে এখন ঢেকে দিব। ফুটে আসলে জালটাকে কমায় দিব, আপনাদের দেখাচ্ছি। আর কিছু লাগবে না এর মধ্যে, আর কিছুই করতে হবে না। খুব সহজ রান্না, দারুণ মজার। একটু পরে ফুটে উঠলে এই যে দেখেন, আমি এখন চুলার জালটা একদম কমায় দিব। একদমই কমায় দিলাম, কারণ এটা ভাপে সিদ্ধ হইতে হবে। পোলার চাল বেশিক্ষণ লাগবে না। একটু নেড়ে দিচ্ছি উপর নিচে, যাতে পেঁয়াজ রসুনগুলো সব জায়গা মতো চলে যেতে পারে, বিভিন্ন সব জায়গায় ছড়ায় থাকে সমানভাবে। আশেপাশ থেকে লাগলে একটু ছাড়াই দিব আর কি, যাতে সবই পানির নিচে থাকে, তাহলে সবটাই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে আমি এটাকে রান্না করব। আপনাদের আমি দেখাই দিচ্ছি চুলার সবচেয়ে কম জাল কতটুকু, মানে আমরা দমে যেভাবে রাখি আর কি, ওইভাবে আমি দমে রেখে দিব এটাকে। তো এই দেখেন আমার চুলার জালটা 2-1 ফুটা দপ করতেছে, মানে নিভে যাওয়ার আগে সবচেয়ে কম যেই জালে, সেই জালে আমি এটাকে 20 মিনিট চুলার উপর রেখে দিব, তার মধ্যেই হয়ে যাবে। একদম সবচেয়ে কম জালে, এর থেকে নামাইলেই আমারটা নিভে যাবে। প্রায় 18-20 মিনিট পরে আমি এটাকে একটু গোল করে দিব। দেখেন ভাতগুলা ঝরঝরাই গোল করা হচ্ছে। পাশের থেকে ভাত এনে আমি যেভাবে দিচ্ছি, মাঝখানের চালগুলার উপরে দিয়ে দিতে হবে, খুদগুলার উপরে আর কি, যাতে যদি উপরের গুলো একটু সিদ্ধ কম হয়, ওটা যাতে এই ভাপে সিদ্ধ হয়ে যায়। এটা বাবুর্চিদের একটা সিস্টেম, খুব ভালো সিস্টেম। আর আমার নাড়া দেখেই বোধহয় বুঝতে পারতেছেন কতখানি ঝরঝরা হয়েছে এই খুদের ভাতটা, এবং প্রত্যেকটা সিদ্ধ হয়ে গেছে। আর খুদের ভাত কিন্তু বেশিক্ষণ, মানে নর্মাল পোলার চাল না, এটা ছোট ছোট দেখে বেশিক্ষণ পোলার চালের মতো গরম করলে কিন্তু এটা গলে হালুয়া হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এইটুকু আছে, এইটুকু যতদূর যায় যাক। এখন চুলাটাকে আবার আমি ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। 5 মিনিট পরে আমি এটাকে খুলে দেখাবো। ওই 5 মিনিটের মধ্যে নিচের ভাপে উপরের যে কটা খুদ যদি না হয়ে থাকে, ওগুলা সিদ্ধ হয়ে যাবে। বাস, হয়ে গেল। এই দেখেন হয়ে গেল আমার খুদের ভাত। এই যে ঢাকনাটা খুলে দেখাই। এখন আমি আপনাদের একটু বেড়ে দেখাই কেমন হলো, এটা কতখানি ঝরঝরা হলো, কি হলো না হলো, আপনারা এতেই বুঝতে পারবেন। একদম খুদের চাল হলেও এই পরিমাণ পানি দিয়ে ঠিক মতো রান্না করলে একদম ঝরঝরা থাকবে এটা।
দেখেন প্রতিটাই আলাদা আলাদা, একদম ঝরলেই পুরা ঝরঝরা। লাল মরিচটা উপরে আনি, একটু সৌন্দর্য লাগবে আর কি। আর একটা রসুন মাঝখানে দিয়ে দিই। এখন হইল, বেড়ে নিলাম। খাওয়াটা সম্পূর্ণ হবে একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে এর সাথে আলু ভর্তা কিংবা ডিম ভাজি হইলে সবচেয়ে ভালো হয়। তার কি করি, এটাকে একটু সরাই দিই পাশে, সরাই আমি এখানে একটা ডিম ভাজি করে আনছি, এটাও পাতে দিয়ে দিলাম। নেন আপনাদের খুদের ভাত খাওয়া রেডি। খুব ঝটপট রান্না করে ফেলা যায়, খুব অল্প সময়ের রান্না এটা। সব কিছু একবারে মিশিয়ে দিলেই হয়ে যায়, আর কোনো তেল নাই, অতএব ক্যালোরিও অনেক কম, মানে পোলাও কিংবা অন্য কোনো কিছুর থেকে অনেক কম ক্যালোরি এটার। ভাত ভাজা ফ্রায়েড রাইস যেগুলাই হোক না কেন, কিন্তু স্বাদ অসাধারণ, একবার বানাইলেই বুঝতে পারবেন। আর এর সাথে ডিম ভাজা ছাড়াও যে কোনো ধরনের ভর্তা দিয়ে খাইতে এটা অসাধারণ। সিম্পলি আলু ভর্তা হইলেও এটা অসাধারণ, কিন্তু কোনো তরকারি দিয়ে খাইতে খুব একটা ভালো লাগে না। যে কোনো ধরনের ভর্তা অথবা ডিম ভাজি, যে কোনো ধরনের ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, যে কোনো চোচা ভর্তা, খোসা ভর্তা, সবজি ভর্তা, যে কোনো একটা ভর্তা দিয়ে খাইতে অসাধারণ স্বাদ লাগে। এটা একবার খাইলেই বুঝবেন কত মজা। হ্যাপি জোশের একটা আইটেম, এখন খালি বানাইবেন আর তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।